কিন্তু বন্ধু এই দেশের বহু চোর আছে যারা কলমের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে। ওদের পিছনে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা ভালো নেতা বলে স্লোগান দেই। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো বন্ধুরে, এই গরু চোর, মোবাইল চোর, এর চাইতে বড় চোর হচ্ছে এরা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জবান দিয়েছেন কে? আস্তে বলবেন না, চিল্লায় বলবেন কে? এই জবানের মালিক কে? এই জবান দিয়ে আপনি কি বলতেছেন এইটা আমার আল্লাহ একদিন হিসাব নেবে। এই জন্য বলবো ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে কোনো কাফের কিংবা বেদিন, দুনিয়ার মধ্যে কোনো ফাসিক লোকের যদি প্রশংসা করে, আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। আজকে ওয়াদা দিবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে এই সমস্ত চোর বাটপার বদমাইশদের পক্ষে আমরা স্লোগান দিব না, রাজি আছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে। এরপরে আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা নেক আমল করবে আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। আমি জানতে চাই, ঈমান ছাড়া যদি কেউ নেক আমল করে ওই আমল দ্বারা কোনো উপকার হবে? কথা বলতে হবে, উপকার হবে? ঈমান ছাড়া নামাজ পড়লে লাভ নাই, ঈমান ছাড়া নেক লাভ নাই, ঈমান ছাড়া হজ করলে লাভ নাই, ঈমান ছাড়া যাকাত দিলে লাভ নাই, ঈমান ছাড়া কোনো ইবাদত করলে লাভ নাই। আগে ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাবা জিরা আমার একটু ভালো করে বুঝবেন, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে, নামাজ পড়ে ইবাদত করে, দিনের দাওয়াত দেয়, অনেক কিছুই করে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, আপনি আমি বললে চলবে না, আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে ডাকবেন না, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি ডাকতে বলতেছেন, তোমরা কোনদিন প্রকৃত মুমিন আর ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চাইতে, তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, স্ত্রীর কোনো আত্মীয়স্বজন যা কিছু বলেন এর চাইতে বেশি যদি নবীকে ভালোবাসা না যায়, তাইলে কোনোদিন প্রকৃত মুমিন আর ঈমানদার হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমান হচ্ছে আমার রাসূল। কথা বলুন ঠিক কিনা? যেই লোকটা রাসূলকে সম্পূর্ণ মানবে ওই লোকটাই প্রকৃত ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? রাসূল মানে না, হ্যাঁ আবার ঈমানদার দাবি করে। রাসূল মানে না, সে নামাজ পড়ে, রাসূলকে গালিগালাজ করে সে নামাজ পড়ে। এই জন্যই তো কবি নজরুল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। কথা বলুন ঠিক কিনা? বাংলার আনাচে কানাচে তাকায় দেখবেন আমাদের মতো অনেক মৌলবী মুফতি মুহাদ্দিস আছে, খানকার অনেক পীর আছে, এদেশে অনেক মাদ্রাসার মুফতি আছে, এদেশের বড় বড় আল্লামা আছে। ঢাকার শহর রাজধানীতে দাঁড়াইয়া নাস্তিকরা যখন আমার রাসূলকে গালি দেয়, এরা মুখ খোলে না, মুখ খোলে না, মুখ খোলে না, মুখ খোলে না। মনে রাখবেন, মনে রাখবেন, রাসূলের অপমান করলে, কোরআনের অপমান করলে যারা মুখ খুলবে না, হক কথা বলবে না, কিয়ামতের দিন, মুসিবতের দিন ওদেরকে আল্লাহ বোবা করে উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি আমার মনের কথা, আমল আমাদের মধ্যে
আপনারা জানেন আমার অনেকদিন আগের থেকে আমাদের প্রোগ্রামটা সাজানো হয়েছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টার লিফলেট দেওয়া হয়েছে, কিন্তু দেখেন মানুষ মাহফিল আসতে পারতেছে, ঠিক কিনা বল? আমি সবে রাতে রাতে বলছিলাম আমাদের শত্রুর নাম কি? হ্যাঁ, ইবলিস। নামও কমিটি। আমার তো মনে হইতেছে আপনাকে শত্রু আমার কমিটি। এরা কি আরে মাহফিল দিছে, আপনাকে ঘুম বাদ দিয়া এরা আড্ডা আড্ডা মারতেন, কি কম এটা ঘুরতেন ফিরতেন, এগুলা বাদ দিয়ে আপনাকে এনে এনে বসাইছে। আমার তো মনে হয় শত্রু আমার কমিটি। হ্যাঁ, ওনার শত্রু। এখন বন্ধু বাতাইছে, আমরা তার সাথে কথা বলেন, ঠিক কি না? বেশি কথা আমি বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নির্দেশ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, আদম সন্তানদেরকে আমি সবচেয়ে দামি বানিয়েছি, ইজ্জতওয়ালা বানিয়েছি, সবচেয়ে সম্মানওয়ালা বানিয়েছি। আদম সন্তানদেরকে আমি সবচেয়ে ইজ্জত দিয়েছি। কে বলেছেন? কথা কয় না, কে বলেছেন? এই আল্লাহ অন্য জায়গায় বলতেছেন বালহুম আদাল, এদেরকে সম্মানিত বানাইলে কি হবে? এরা আবার কোন কোন ক্ষেত্রে চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। আমার কথা একটু বুঝেন। আল্লাহ যদি বলতেন যে চতুষ্পদ জানোয়ার, তাইলে এটা মানা যাইত। আল্লাহ বলতেছেন যে চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ, তাইলে এটা কি কেমন কেমন লাগতেছে? হ্যাঁ, আল্লাহ বলতো যে এটা চতুষ্পদ জানোয়ার, কুকুরের সাথে তুলনা দিত, শুয়ারের সাথে তুলনা দিত, তাও তো বুঝতাম। কিন্তু আল্লাহ তাও তুলনা দেয়। আল্লাহ বলতেছেন এরা খালি চতুষ্পদ জানোয়ার নয়, এর চাইতে নিকৃষ্ট। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর কেমনে 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 মানুষ আবার কেমনে চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ হয়? আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দেন, আমার মন বলতেছে আপনারা বুঝতে পারবেন। মেয়েরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। এই পৃথিবীর মধ্যে আপনারা কোনোদিন দেখছেন কোন বেটা কুকুর কোন বেটা কুকুরের বিয়ে করে? দেখছেন? এখন আবার কইবেন হুজুর কুকুরে আবার বিয়ে করে, এটা কই দেখছেন আপনি? এটা করে দেখা যায়? এটা বুঝাই না আমার কি। কোনোদিন দেখছেন বেটা কুকুরের কাছাকাছি যায়? যায়? বেটা কুকুর যায় মহিলা কুকুরের কাছে, কতক্ষণ ঠিক কি না? পাঠার কাছে যায় না। আজকে তুমি তোমার চোখ খুলে দেখো, গোটা পৃথিবীর মধ্যে আজকে অনেক পুরুষ আইন চাচ্ছে। তারা সারা দেশের মধ্যে লিফলেট ছাপিয়ে দিচ্ছে, সংবাদ পত্রিকার মধ্যে খবর ছাপায় দিচ্ছে, নিউজ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মধ্যে তারা খবর দিয়ে যাচ্ছে পুরুষ পুরুষে বিয়ে করতে চায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোন কুকুর কোন জানোয়ার পুরুষ পুরুষে মিলন করে না। মানুষ হয়ে মানুষ বিয়ে করতে চায়, পুরুষ হয়ে পুরুষ বিয়ে করতে চায়। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। গত 4-5 দিনের আগে একটা ঘটনা, আমাদের নোয়াখালীর কুলসুম, শুনছেন আপনারা? কুলসুম আর জানি কি? হ্যাঁ, বিলকিস আর কুলসুম, এরকম মনে হয়, তাই না? এই বিলকিস আর কুলসুম নোয়াখালীর থেকে পালায় চলে গেছে। তারা দুজন মহিলা। জিজ্ঞেস করা যে কেন আসছে? বলতেছে আমি তারা মহব্বত করি, ভালোবাসি। কি করবা? আমি তারে বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলো, চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশ কোথায় গিয়েছে? মেয়ে হয়ে মেয়ে বিয়ে করতে চায়, নারী হয়ে নারী বিয়ে করতে চায়। আমার মন বলতেছে মুসলমান ভাইয়েরা আমার, এই নারী হয়ে নারী বিয়ে করা, পুরুষ হয়ে পুরুষ বিয়ে করা, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতা যদি বাংলাদেশে চলে আসে, এই গজব বাংলাদেশ থেকে কোনোদিন চলে যাবে না, কোনোদিন যাবে না। কি ওয়াজ করে কি লাভ? আমরা ওয়াজ করতেছি মাইকে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, আর মহিলারা আন্দোলন করতেছে যে আমরা নারী হয়ে নারী বিয়ে করব। নাউজুবিল্লাহ কইবেন? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর কয়েকদিন আগে আরেকদিন দেখলাম বাংলাদেশের কিছু সুশীল নারীরা এরা ব্যানার ছাপাইছে যে কামাই থাকলে জামাই লাগে না। কি বলে? কি বলবে এই কথা? খালি আপনারা ন্যাক আমলের রস শুনতেছে। কামাই থাকলে জামাই লাগে না। হুজুর কথা কি ঠিক? কামাই থাকলে আবার জামাই লাগবে না?
এরা আবার বাংলাদেশের সুশীল, এরা আবার টকশোতে বসে বলে যে ওলামায়ে কেরাম সবচেয়ে জঙ্গি, ওলামায়ে কেরাম ধর্মঅন্ধ, ওলামায়ে কেরাম খারাপ। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন দেশে আছেন আপনারা? কল্পনা করতে পারেন নারী হয়ে নারী বিয়ে করতে চায়, মেয়ে হয়ে বিয়ে করতে চায়? ওই যে আল্লাহ বলছে বাল হুম আযাব, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ মানুষকে সম্মানিত করছে, আর যে আল্লাহ বলছে এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। এটাই থেকে বোঝা যায় নারী হয়ে নারী বিয়ে করতে চায়, পুরুষ হয়ে পুরুষ বিয়ে করতে চায়, অতএব এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চিল্লায় বলুন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে এমন একটা স্বভাব চলে আসলো, ওনারা পুরুষে পুরুষ বিয়ে করা শুরু করে দিল, নারী হয়ে নারী বিয়ে করা শুরু করে দিল। ওই জাতির উপর আল্লাহ গজব নাযিল করলে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকে গোটা পৃথিবীর মধ্যে এটা চলতেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাংলাদেশের মধ্যে একটা সংগঠন আছে BTSI, শুনছেন? বা BTS এর ফ্যান, এরা এই সমকামী ফ্যান, পুরুষ হয়ে পুরুষ বিয়ে করতে চায়। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, চোখ কান আমাদের খোলা রাখতে হবে। আমাদের ছেলে কোথায় যাচ্ছে, আমাদের মেয়ে কোথায় যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে কাদের সাথে মিলতেছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনার কারণ। এরা তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে, আবার এরা চাইলে তোমাদেরকে ভালো করে দিতে পারে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, ইসলাম শিক্ষা দিব। আল্লাহ কবুল করে নেন, আমিন। এই দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বীনি একটা মার্কাজ তৈরি করা। এজন্য আলিয়াপাড়া সচেতন নাগরিকদেরকে বলবো, আপনারা আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তৈরি করেছেন, আপনারা মিনারা তৈরি করেছেন, আপনারা গোরস্থান তৈরি করেছেন, এত সুন্দর মাদ্রাসার জায়গা আপনারা দিয়েছেন। আপনারা যদি আর একটু চান, এই জায়গার মধ্যে আল্লাহ চাহে তো বড় একটা দ্বীনি মার্কাজ হতে পারে। কি বলেন, পারে না? কথা বলেন, পারে না? আরো জোরে বলেন, পারে না? এই মাদ্রাসার মধ্যে বসে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম দুরূদ শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়বে, কিয়াম শরীফ পড়বে। এই সওয়াবের হাদিয়া আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে, পৌঁছাইতেই থাকবে। এরকম সদকা জারিয়ার আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, বলি আমিন। রাজি আছেন না? কি বলেন, রাজি আছেন না? এবছর ইনশাআল্লাহ রমজানের মধ্যে আমরা আলিয়াপাড়া মনোহরা বেগম ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা স্থাপন করব। কারা কারা যদি এটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করবেন। বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। নবীজির কদমের শব্দে আল্লাহ তাআলা আমাদের এই ফরিয়াদটা যদি আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আমিন। কত মাদ্রাসা হচ্ছে, কোনো সমস্যা নাই, তাহলে আমাদেরটা নিয়ে এই সমস্যা। কথা বুঝতে পারতেছেন? শুধু আমাদেরটা নিয়ে এই সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরটা সুন্দর হয়ে করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর একটু কথা বলবো, একটু দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি পারেন আমার সাথে বলুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে রাখো, ভালো করে শুনে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি এখন আপনাদের কাছে জানতে চাই যে রব আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, আমরা কি তার ইবাদত করতে পেরেছি? কথা বলেন, ইবাদত করতে পেরেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কি আমাদের পক্ষে আছেন? ইকো কমায় দেন। ফেরেশতারা বলতেছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা
ফেরেশতাদেরকে ধমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বললেন, এ ফেরেশতারা, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এজন্য আজকে আপনারা যারা মাহফিলে চলে আসছেন, এই ময়দানে যারা চলে আসছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও রে ফেরেশতা যাও, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে চলে যাও। ফেরেশতারা এই মাহফিলের ময়দানে চলে আসছে, ওনারা রিপোর্ট করতেছে কে আসছে কে আসে নাই। এই রিপোর্ট আবার আল্লাহর দরবারে যখন দাখিল করবে, আল্লাহ একবার বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে তোমরা কি দেখলা? ফেরেশতারা রিপোর্ট দেবে, আল্লাহ আল্লাহ পরে মাদ্রাসার ময়দানে আপনার কিছু বান্দারা আপনার নামের তাসবিহ করে, আপনার নামের জিকির করে, আপনার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আপনার কাছে মাপ চায়। আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বান্দারা যে আমি আল্লাহকে দেখছে, ফেরেশতারা বলবে না না দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাত দেখছে, বলবে না জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম দেখছে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন না না না, ওরা জাহান্নামও দেখে নাই। আল্লাহ ঘোষণা করবেন, যে বান্দা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপর আমি আল্লাহর কাছে মাপ চাই। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই বান্দার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কেউ আল্লাহর প্রশ্ন করতে পারবে না। কয় যদি আল্লাহ এই যে আইলা বলার মুখে এত কিছু করছে, আপনি এর কেন মাফ করছেন? এরকম কোনো সুযোগ আছে? কথা এরকম সুযোগ আছে? নাই 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 নাই। দুনিয়ার চেয়ারম্যানের কাছে যে যদি আপনি একটা 40 কেজির কার্ডে একটা নাম দেওয়ার জন্য বলেন, চেয়ারম্যান দিতে চায় না, গরিব শিখর, ঠিক কিনা? আপনাদের এলাকাটা ঠিক আছে, আমাদের এলাকাটা কইতে আছে, এই এলাকাটা কয়েক আমার চাকরি কম না। বাবাজি না রে আমার, বন্ধুরা রে আমার, চাইলেন একটা আপনাকে দিল, আপনি যদি আবার চান হয়তো আবার একবার দিতেও পারে। বন্ধু বারবার যদি আপনি জানছে আপনাকে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দা, আমি আমার বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, এই জন্য আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলা। নবী আমার জানা দিয়েছেন, যারা আমার আল্লাহর দরবারে না চায়, যারা আল্লাহর দরবারে না চায়, আমার আল্লাহ তাদের উপরে বেজার হয়। আর আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেয় মুনাজাত দেওয়া বেদাত, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। আর মৌলবী ফতোয়া দেয় মুনাজাত দেওয়া বেদাত, বাপ মামার ঘরে দোয়া করানো বেদাত। ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মৌলবী বুঝছে ঠিকই, কিন্তু ভালোটা বুঝতে পারে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? দাদা বুড়ির লাগে গল্প করতেছে, হুজুর যা ওয়াজ করলো এদের বুঝলাম জান্নাতের চাইতে জাহান্নামই ভালো। কথা বোঝেন নাই? আমরা কি কয়, জান্নাতের চাইতে জাহান্নাম। তো বুড়ি কইতেছে, এই মনটা মনে হইলো কেন? কেন হুজুর দেখলাম অনেকক্ষণ বয়ান করলো, জান্নাত জাহান্নামের অনেক বয়ান করলো, শেষে কইলো জান্নাতে যে যাইবে তারে আল্লাহ তাআলা 70টা হুর দান করবে। এত সুন্দর, ওর চামড়া ভেদ কইরা হাড্ডি মজ্জা রক্ত পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলুন। কোথাতে সমস্যা নেই, কারণ আমি হিসাব করে দেখলাম দুনিয়ায় তোমার একার জ্বালায় সহ্য করতে পারি না, জান্নাতে গেলে 70 জন, আর যদি লাগে তুমি দাও 71 জন, আমার অবস্থা রইবে। কথা বোঝেন? আমার অবস্থা রইবে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম জাহান্নাম যাইলে হুটুকু থাকবো না, আমার এত যন্ত্রণা থাকবো না। বর্তমানে সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে পারিবারিক যন্ত্রণা। কথা আমার ঠিকই না? আরো যে আমার ঠিকই না? মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আপনাদের কিছু বলবো না, শুধু এতটুকু বলি, স্বামীর হক কতটুকু আদায় হবে জানেন? মাইকের আওয়াজ যাচ্ছে, আমি তো এলাকায় প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, মা বোনদের অনেক কিছু লক্ষ্য করি। স্বামীকে আপনি কতটুকু মূল্যায়ন করেন, কতটুকু ইজ্জত আপনি করেন,
কতটুকু মহব্বত আপনি করেন, কতটুকু ভালোবাসা আপনি রাখবেন, কি করেন আপনি তার সাথে। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি মৃত্যুবরণ করে, স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, ওরে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে। এটা হচ্ছে স্বামীর দোয়া। কি করলেন আপনি? আর আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি তার স্বামীকে আল্লাহ তাআলা যদি খুজরি পাসরার রোগ দেয়, শরীরে যদি অ্যালার্জির সমস্যা থাকে, পুইস কিংবা কলকানি বের হয়ে জমিনে গড়ায় পড়ে, কোন নারী যদি জিহ্বা দিয়ে চাপতে চাপতে পরিষ্কার করে, আল্লাহ রাসূল বলেন তারপরও ওই নারীর জন্য তার স্বামীর হক আদায় করে শেষ করা যাবে না। চিন্তা করুন সুবহানাল্লাহ। কি আদায় করলেন আপনি? কি আদায় করলেন আপনি? মাগো, কেমনে জান্নাতে যাইবেন? ভালো পোশাক পরেন, মেহমান আসলে আমার মায়েরা বোনেরা দেখবেন বাড়িতে নতুন সুন্দর করে বিছানা টিছানা সব ঠিক করে। জিজ্ঞেস করবেন এগুলো কেন করেন? বলে মানুষ আমরা। তাইলে আমরা কি মানুষ না? কথা পায় না। স্বামী মার্কেট থেকে বাজার থেকে আসলে নতুন বিছানা হয় না, সুখের নতুন চাদর নামায় না, দামি কম্বলটা নামায় না, মানুষ আসলে নামায়। স্বামী কি মানুষ না? কি আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? স্বামী কি মানুষ না? মানুষ তো। তাইলে কেন না গো মা, পায়ে হাত দিয়ে বললাম গো মা, জান্নাতে যদি যাইতে চান তাইলে স্বামীর খেদমত করেন, স্বামীকে মহব্বত করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মা গো, একটা মাসালা শিখাই দিয়ে আজকে, কোনো মহিলার মা কিংবা বাবা যদি মারা যায়, স্বামী যদি তাকে যাওয়ার অনুমতি না দেয়, খোদার কসম ওই মহিলা তার বাপ মার জানাজা যেতে পারবে না। এটাই মাসালা। স্বামীর অনুমতি নিয়ে তারপর যাইতে হবে। আর আপনারা মার্কেটে যান, বাজারে যান, এমনি যান, সেমনি যান, স্বামীর অনুমতি পর্যন্ত নেন না। আমার ভাইয়েরা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়, আপনারা তাদের হুকুমও নেন না, তাদেরকে জিজ্ঞেস করেন না। খোদাকে কসম করে বলি, আপনার স্বামী যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, পৃথিবীর এমন কোন মহিলা নাই যে আপনার জানাজা পরে আপনাকে দোয়া কইরা জান্নাতে পৌঁছায় দিতে পারে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রাসূলের সবচেয়ে ছোট একজন স্ত্রী ছিল, যার নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু আপনি আমার বাসা তাশরীফ আনবেন, একটু আমার বাসা আসেন। আল্লাহ তার বাসায় গেলেন, যাওয়ার পরে বসলেন। বসার পরে বললেন, আয়েশা রে, আমাকে বসার জন্য একটা কিছু দাও। নিচে বসবেন। জলচকি, আপনারা কি জলচকি চিনেন? ওই এলাকায় কি বলবেন? জলচকি। আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশালে বলে ফিরি। ফিরি ফিরি বলতো, তো জলচকি বা ফিরি যেটাই বলে। আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল ওই জলচকির মধ্যে বসে ওযু করতেছে। কি করতেছেন? ওযুর পানি সাদা না লাল? কথা কয় তো, কথা কন। আরে বড় হুজুরও তো আইতে আছে, আগামীকাল আরো বড় হুজুর। আপনারা তো শুধু বড় হুজুর, এই জন্য মাহফিলটা 10টা থেকে শুরু করলে ভালো হয় না? জানবেন মাগরিব থেকে বন্ধ, 10টা থেকে শুরু হয়, শুধু বড় হুজুর আসবে। কি বলেন? তারপরে কিছু কথা বলে আপনাদেরকে জানতে চাই যে এই পানির কালার লাল না সাদা হুজুর? উজুর মধ্যে যখন লেগে গেলেন, নবী আমার উজু করতেছেন, উজুর পানিগুলা গড়াইয়া 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 যাচ্ছে। উজুর পানি সাদা নাই, সাদা নাই, উজুর পানির কালার লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, উজু করতেছি, উজুর পানির কালার সাদা থাকবে না আয়েশা। ও আয়েশা, উজুর পানির কালার কেন লাল হয়ে গেল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই জলচকি মোবারকের মধ্যে বসছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলচকির মধ্যে বসার সময় ওই জলচকির একটা পায়া নিচে আমি আয়েশার একটা আঙ্গুল পড়ে গিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ। আঙ্গুলটা পড়ে যাওয়ার কারণে আপনি দেখুন বসছেন, প্রথমে একটু ব্যথা অনুভব করছিলাম, এরপরে কোনাটা আস্তে 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 করে আমার আঙুলটা ফেটে গিয়েছে, রক্ত বের হয়ে পানির সাথে গড়ায় যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে,
আয়েশা তুমি আমাকে কেন বললা না, তুমি আমাকে কেন বললা না, তুমি আমাকে কেন বললা না? আল্লাহ রাসূল বলে কথা বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী দেখতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে চৌচৌকির মোবারকের মধ্যে বসেছেন, আপনি আরাম করে বসছেন, আমি যদি আপনাকে চৌচৌকির দিকে উঠতে পারি না আপনি ব্যথা পাবেন মনে কিংবা কষ্ট পাইতে পারেন, আমার স্বামী কষ্ট পায় এমন কোন কাজ করতে আমি রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা কেন আমার জান যদি চলে যায় তারপরে চৌচৌকির থেকে আমি আপনাকে কোনোদিন উঠতে বলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন স্বামীর খিদমত করতেন। ও আমার দেশের আয়েশা, ও আমার দেশের খাদিজা, ও আমার দেশের ফাতেমা, ও আমার দেশের রহিমা, ও আমার দেশের নাজমা, ও আমার দেশের আকলিমা, ও আলিয়া পাড়ার মায়েরা, আমার বোনেরা, বন্ধুরা, বাবারা, ও আমার ভাইয়েরা, আপনারা কেমন খিদমত করেন? আমরা কি তাদের মতো খিদমত করতে পারছি? কথা বলেন পারছি? বন্ধু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আমার রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক হবে। আল্লাহ কবুল করে নেন। আমিন। বলতেছিলাম যে কথাটা, আল্লাহ চাই না আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলে চিল্লায় মাফ করতে পারে কি পারে না? পারে 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 পারে। আপনার গুনার কত বেশি, আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়ার মায়া লক্ষ কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলতেছেন তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। একটা আবদার জানাইব, যাদের মনের মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে, একটা ডাক ডাক না ইয়া রাসূলুল্লাহ, চিল্লা ডাক ডাক না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু কত পরিমাণের গুনাহ করছেন, গুনাহ নিয়ে আর কত চিন্তা করেন। ইসরাফিল আমার গুনাহগার হয়েছিল। ও ভাইরা আমার মন বলতেছে গুনার চাইতে বড় পাপী মনে হয় আপনার এই মজলিসে একজন নাই। ইসরাফি আমার একজন আল্লাহর ওলি ছিল, যিনি কি কাজ করতেন জানেন? যিনি পতিতা তলার সর্দার ছিলেন। পতিতা তলায় বুঝেন তো আপনারা? বুঝেন না? পতিতা তলায় যেখানে মানুষের চরিত্র নষ্ট করার একটা ঘর, বেশ্যাখানা, এমন একটা জায়গার তিনি সর্দার ছিলেন। আল্লাহর রাসূল ইসরাফি রাহমাতুল্লাহি আলাইহি পতিতার সর্দার হইয়া রাত্রেবেলা পতিতার কাছ থেকে বিভিন্ন টাকা তিনি আদায় করতেন। একদিন গভীর রাত্রে আল্লাহর নবী হযরত ইসরাফি রাহমাতুল্লাহি আলাইহি পতিতার এই যে পতিতার রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইলেন। কাগজের টুকরা পাইয়া তিনি দেখলেন এটা আরবি অক্ষরের লেখা। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন, হায় রে হায়, আমার মা যে কোরআন তেলাওয়াত উসরা কোরআন ধরা যায়, আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে। আল্লাহর নবী ইসরাফি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের ওই টুকরাটা নিয়ে পতিতা তলার একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে উজু গোসল করে পাক পবিত্র হইলেন। ওই কাগজের টুকরাটা নিয়ে মায়ের কাছে চলে গেলেন। যা বললেন, মা গো, ও মা গো মা, দেখুন আমি একটা কাগজের টুকরা রাস্তায় পেয়েছি গো মা। আমি কাগজের টুকরা বড় আদব কইরা, ইজ্জত কইরা, সম্মান কইরা এটাকে আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর নবী ইসরাফি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরা দেখা হাতের মধ্যে নিয়ে চুমা খায়, চুমা খায়। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর মা ইসরাফির মাকে বললেন, বাবা রে,
কোথায় পেয়েছো এই কাগজের টুকরা? আল্লাহর নবী বলতেন, মা গো রাস্তার মধ্যে পেয়েছি। আল্লাহর নবীর মা কাগজের টুকরা নিয়ে সুন্দর করে উপরে রেখে দিলেন। দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ গো, আমার সন্তান পতিতালয়ের সর্দার গো আল্লাহ, ও বাবা, তুমি চাইলে সব সম্ভব। আমার সন্তান তোমার কোরআন পাইয়া মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়া আমার কাছে নিয়ে আসছে। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করলাম, আমার সন্তানকে তুমি পতিতার সর্দার না বানাইয়া জগতের সর্দার বানায় দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই কোরআনের এক টুকরা কাগজকে ইজ্জত করার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহর নবী বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কোরআনের এক টুকরা কাগজরে মহব্বত করলে যদি আল্লাহ ওলি বানাইতে পারে, কোরআন ওয়ালা যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানুষকে শিক্ষা দেয়, এদেরকে সম্মান করলে, ইজ্জত করলে, এদেরকে দাম দিলে আপনার আমার দাম আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? মুসলমান জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলেন পারে কি পারে না? আপনারা কোরআনওয়ালাদেরকে দাম দেন। কোরআনওয়ালা কারা? হক্কানি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিস, এরাই হচ্ছে কোরআনওয়ালা, এরাই কোরআন পড়ে। কথা বলেন ঠিক কি না? কোরআনের টুকরাকে যদি আপনি সম্মান করলে এত দাম আর মান দিতে পারে যারা জিন্দা কোরআন, এদেরকে দাম দিলে কি আপনাদের দাম কমে যাবে? কথা বলেন, দাম কমে যাবে? আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন, কিন্তু কোরআন ওয়ালার বুঝকে আপনারা খরচ করতে পারেন না। এখানে যে কয়জন মানুষ আছেন, কয়জন বলতে পারবেন একটা মাদ্রাসার ইতিম ছেলেকে আমি একটা জামা বানাই দিয়েছি? কয়জন বলতে পারবেন আমি একটা মাত্র একটা ছেলেকে দাওয়াত দিয়ে বাসায় এনে ওরে 2 বেলা খাওয়াই দিয়েছি, ওকে দেখা হয়েছে, ওরে 500 টাকা দিয়ে দিয়েছি? এটা আমরা পারি নাই। পারছি? লজ্জার কথা না, আমরা পারছি? পারি নাই। পরিবর্তন করতে হবে। সব জায়গায় চলে, কিন্তু কোরআনের খাদিমদেরকে আমরা ইজ্জত করতে পারি না, সম্মান করতে পারি না, মূল্যায়ন করতে পারি না। বরং কোরআনের খাদিমদের উপরে আমরা বিভিন্ন সময় জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, স্টিম রুলার চালিয়ে দিই। কথা বলুন ঠিক কি না? আমি অনেক সময় একটা কথা বলি যে বাংলাদেশের আলেমরা কেন এত নির্যাতিত, কেন এদের বেতন 5 থেকে 10 হাজার টাকা হয়? কারণ কি? এদেশের কোনো অটোরিকশা চালক 5 থেকে 700 টাকা পার ডে ইনকাম করে, আর একজন মুয়াজ্জিন কিংবা ইমামের বেতন দৈনিক 200 টাকা, 300 টাকা কিভাবে হয়? কারণ কি? এর একটা মাত্র কারণ, লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ গার্মেন্টস শিল্পের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে 2য় অবস্থানে আছে। কততম অবস্থানে? 2য় অবস্থানে আছে। কিন্তু বাংলাদেশের কোনো গেঞ্জি কিংবা কোনো শার্ট কিংবা কোনো সোয়েটার, এটা যদি কোনো রিজেক্ট, একটু সমস্যা বের হয়, এটা কি বিদেশির যারা ভাইয়ার আছে তারা নেয়? কথা বলেন নেয়? এটার স্থান হয় আমার গুলিস্তান। কথা বলেন, যেই গেঞ্জি ফুটা হয় ওইটার স্থান গুলিস্তান। ভালোটা যায় বিদেশ যায়, মানে ভালোটা বিদেশ চলে যায়, আমরা সিরা ফাটাটা পাই। কতক্ষণ ঠিকই না? ইলিশ মাছ 1.5 কেজি ওজনের বেশি যেইগুলা, এগুলো বাহিরে চলে যায়। বাগদা গলদা 8টায় 7টায় যেটা কেজি হয়, এইটা বাহিরে চলে যায়। বাংলাদেশে থেকে ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মানুষ ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ খায় বাঁচে, যেই দেশের মানুষ সিরা খাতা আর সিরা দেনা, সিরা শাক আর সিরা প্যান্ট নিয়ে বাঁচে, ভালো জিনিস তারা বাংলাদেশে পায় না। এদেশের বহু চা বাগান আছে, বাংলাদেশের মানুষ কি অরিজিনাল চা খেতে পারে? কথা বলেন, খেতে পারে? আমরা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার খাই। কতক্ষণ ঠিক কিনা? এই দেশের মধ্যে একমাত্র ভালো জিনিসগুলো হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? এই ভালো মালগুলো শুধু বাংলাদেশে থাকে, আর বাকি সব ভালো মাল বিদেশে রপ্তানি হয়ে যায়। এই জন্য এই ভেজালের মধ্যে ভালো থাকার কারণে এই ভালো মালগুলো ঠিক মতো থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য অনেক পণ্ডিত দেখবেন মাদ্রাসায় জীবনে যায় নাই, মসজিদে জীবনে ঠিক মতো যায় নাই, অথচ আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, আমি আপনাদের কি বলতে চাই, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আজকে আলিয়াপাড়ার ইমাম সাহেব আমি আপনাদেরকে বয়ান করে শোনাচ্ছি। আমিও তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি তো, কথা করি না? করি। হয়তো আজকে আমি এখানের মেহমান না মেজবান, এইটা আমার বাড়ি,
যারা আসবে তারা আমাদের মেহমান, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বন্ধু গ্রামের একটা কথা আছে, যার সাথে যার ভাব তার চেহারা দেখলো লাভ, কতক্ষণ ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আপনি চিন্তা করে দেখেন, কাল্লাকে মোহাব্বত বানাই করবেন, আপনি কি গাঞ্জাওয়ালা আল্লাহকে মোহাব্বত বানাইবেন? আপনি কি চোরের লাগে মোহাব্বত বানাইবেন? আপনি কি চুরি বিদ্যা যে ভালো পারে ওর লাগে মোহাব্বত বানাইবেন? কতক্ষণ বানাইবেন? আপনারা আমরা বানাই। বলবেন কেমনে হুজুর, কেমনে হুজুর? আজকের প্রথম দিনের মাহফিলের যিনি সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান সাহেব, ওনার গোয়াল গর্তে যদি কোনো একটা গরুর বাচ্চা চুরি হয়, ওরে যদি আমরা ধরতে পারি একদম সাইজ, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কারো জানলা নিয়ে যদি কোনো একটা মোবাইল চুরি হয়, ওই চোর যদি আমরা ধরতে পারি তাই নিয়ে সাইজ, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বন্ধু এই দেশের বহু চোর আছে যারা কলমের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে। ওদের পিছনে আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা ভালো নেতা বলে স্লোগান দেই, কথা বলুন ঠিক কিনা? আমি বলবো বন্ধুরে, এই গরু চোর, মোবাইল চোর, এর চাইতে বড় চোর হচ্ছে এরা, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ জবান দিয়েছেন কে? আসতে বলবেন না, চিল্লায় বলবেন কে? এই জবানের মালিক কে? এই জবান দিয়ে আপনি কি বলতেছেন, এইটা আমার আল্লাহ একদিন হিসাব নিবে। এই জন্য বলবো, হায়রা রে আমার বন্ধুরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে কোনো কাফের কিংবা বেদিন, দুনিয়ার মধ্যে কোনো ফাসিক লোকের যদি প্রশংসা করে, আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। আজকে ওয়াদা দিবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, এই সমস্ত চোর বাটপার বদমাইশদের পক্ষে আমরা স্লোগান দিব না, রাজি আছি না? ও দেশের ভাই রে, বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে লাই শুধু নাই রে। ও দেশের ভাই রে, বল্লা কোথা যাই রে, কতক্ষণ ঠিক কিনা? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? লাইনে গ্যাস নাই, পাম্পে তেল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই, চারিদিকে লাই শুধু নাই রে। ও দেশের ভাই রে, বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের দেশে কি আছে কমু? কতক্ষণ কমু আছে ভাই, আছে অনেক কিছু আছে, অফিসে ঘুষ আছে, নেওয়ার মতো মানুষ আছে না? কতক্ষণ আছে না? থানায় গেলে ঘুষ ছাড়া চলে না, ভূমি অফিসে গেলে ঘুষ ছাড়া চলে না। ইদানিং দেখা যাচ্ছে মসজিদের ইমামতির চাকরিও ঘুষ দিয়ে নিতে হয়, কতক্ষণ না? এই রেকর্ডও আছে, সব জায়গায় ঘুষ আছে ভাই, আছে অনেক কিছু আছে, অফিসে ঘুষ আছে, নেওয়ার মতো মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল্লা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আল্লাহ কবুল করুক, আমিন। এই দেশকে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, সুদ মুক্ত আল্লাহ করে দেখ, জোরে বলেন আমিন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর, নাম শুনেন নাই? উনি আমাদের এই দেশের স্বাধীনতার কর্ণধার বলা চলে। বঙ্গবন্ধু শেখ সাহেব অনেক বক্তব্য দিয়েছেন, একটা কথা বলছেন যে পাকিস্তানিরা এই দেশ থেকে সব নিয়ে গেছে, যদি এই দেশের চোর কটা নিয়ে যাইতো তাহলে দেশটা শান্তি হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের দেশ আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে যাচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, আমরা এখন বরিশাল যাবো আর আসবো, কোনো সমস্যা নাই, দেশ উন্নয়নের রোল মডেল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই দেশকে আরো উন্নতির শিখরে নিয়ে যাক, আল্লাহ জোরে বলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা দেশ পরিচালনা করতেছে আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব শাহিন ভাই, উনি আমাদের সমাজের লোক, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের দিকে ভালো নজর তিনি রাখেন, নেতৃবৃন্দ নজর রাখেন, মাহফিল কমিটির দিকে তারাও ভালো নজর রাখেন।
আমরা তার কাছে একটা প্রার্থনা করি, আপনি আর একটু ভালো নজর রাখেন যেন ওই আলিয়াপাড়ার মধ্যে একটা মার্কাজ তৈরি হয়। এই মার্কাজ থেকে যেন গোটা কেরানীগঞ্জের মধ্যে ইসলামের সুঘরান, কোরআনের সুঘরান, সুন্নাতের সুঘরান যেন গোটা কেরানীগঞ্জ নয় গোটা বাংলাদেশ যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। নাইলে কি হবে জানেন? টাকা আগুনের খায় বাবুলের কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন তো? নাইলে আপনাদের টাকা আপনাদের পয়সা এইটা দিয়ে হুজুর কইরা ফতোয়া দিয়ে দিব যে নামাজের জন্য দোয়া জায়েজ নাই। আপনারা একটা ভালো মাদ্রাসা তৈরি করেন, ওই ছেলেপানগুলো আপনাদের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, এমন সন্তান আমাদের ঘরে ঘরে পয়দা হয়ে যাক। জোরে বলুন আমিন, চিল্লায় বলুন আমিন। এরকম সন্তান আমাদের দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? আমাদের সন্তান আজকে নেশা করতেছে, মদ পান করতেছে, জুয়া খেলতেছে। অবশ্যই আমাদের সন্তানরা জুয়া খেলে না, আমাদের যে সন্তানের বাপেরা জুয়া খেলে। কি কর? সন্তানেরা জুয়া কম খেলে, সন্তানের বাপেরা খুব বেশি জুয়া খেলে। কথা কন ঠিক কি না? সন্তানের আগে সন্তানের বাপেদের জন্য দোয়া করা দরকার। কি কন? সন্তানের বাপেদের জন্য দোয়া করা দরকার না? আল্লাহ তাআলা এই সমাজ থেকে মদ, জুয়া, তাস, অন্যায়, হারাম, ব্যভিচার, জেনা যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা উঠায় দেয়। আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে শুধু শান্তি আর বরকত ঢেলে দেয়। চিল্লায় বলুন আমিন। আরেকটু ওয়াজ চলবে? বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, একেবারে আমি শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, ওই যে আমার শুরুর কথা ওইটা দিয়ে শেষ হয়ে যাবে। আমল করার দরকার আছে না নাই? আরো বলবেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? রমজানের 30 রোজা দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? বউ পিটানের দরকার আছে না নাই? বউ পিটান লাগবো? হ্যাঁ, বউ পিটানো যাইব? হ্যাঁ, বন্ধুরা রে আমার, শুধু মহিলাদের দোষ দিয়ে না, আমাদের মধ্যে এমন কিছু পুরুষ মানুষ আছে মায়ের শুরু করলে না ডাইনে ভাবে তাকায় না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু নারীদেরকে মারার অধিকার আমার আল্লাহ দেয়। কথা বলেন দেয়? তবে মারতে পারবেন কিভাবে জানেন? যদি খুব বেশি অন্যায় করে প্রথম কথা বন্ধ করে দিতে হবে, এরপরে বিছানা আলাদা করে দিতে হবে। খুব রাগ হইলে মারতে পারবেন, লাঠিটা 1 বিঘাত হবে। কতটুকু? এরপরে এইটার উপরে মকমল জাতীয় কিছু কিংবা তুলা পেঁচাইতে হবে, এইটা দিয়ে আঘাত করতে হবে এত আস্তে যেন লাল না হইতে পারে। আর আপনাদেরকে বলি, এইরকম যদি মারেন এত ক্যাতকুত লাগবে, ঠিক না? তো এইরকম মাইরে কোনো লাভ আছে? এই জন্য মহিলাদেরকে মারা যাবে না, মারা যাবে না, মারা যাবে না, বেশি ধমক দেওয়া যাবে না, এদেরকে বুঝাইতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, উম্মত রে উম্মত রে উম্মত রে, আমার উম্মতের মধ্যে যারা মহিলা উম্মত ওরা কাচের মতো বেশি শক্ত হবে, কঠিন হয়ে যাবে। ওদেরকে বেশি সোজা করতে যাইবা না, যদি বেশি সোজা করতে যাও ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য এদেরকে বুঝায় নিতে হবে, বুঝায় নিতে হবে, বুঝায় নিতে হবে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই জন্য একটু ভালো 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 ব্যবহার করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আজকে যদি যাইয়া ওই যে এক হুজুর ওয়াজ করছে যে বাড়িতে গেলে একটি স্ত্রী মহব্বতের একটা প্রশংসা বেশি বেশি করবে, তো যাইয়া রাত্রেবেলা গভীর রাত্রে স্ত্রীর প্রশংসা করতেছে, মাশাআল্লাহ আজকে তুমি যেই তরকারি পাক করছো এটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার, আজকের তরকারির মতো কোনোদিন তরকারি হয় না। বউ কয়, এতদিন তোমারে পাক করে খাইলাম, তুমি কোনোদিন প্রশংসা করলা না, আজকে আমার ভাবি এই তরকারিটা দিয়ে গেছে, তুমি আজকেই প্রশংসা করলা। এই জন্য জানিনা বুঝে প্রশংসা করতে হবে, আন্তাজে প্রশংসা করলে চলবে? বাবাজি না রে আমার, বন্ধুরা রে আমার, অনেকগুলা কথা বললাম। এখন আপনি যে আমলের কথা বললেন, আমরা অনেকে আমল করি লোক দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে লোক দেখানোর জন্য, রোজা রাখে লোক দেখানোর জন্য, হজ করে লোক দেখানোর জন্য, যাকাত দেয় লোক দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে গাজী বলবে। এই জন্য ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, এই জন্য অনেকে নামাজ পড়ে রোজা রাখে মানুষ দেখানোর জন্য, ইবাদত করে। ওই ইবাদত দিয়ে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি অনেক সময় মজা করে একটা কথা বলি, হজ করলে যদি আল হজ লেখা যায়, কথা বুঝেন? আমার কথা বুঝেন তো? হজ করলে যদি আল হজ লেখা যায়, হারাম খাইলে নামের আগে লিখতে হবে হারামি।
কথা বোঝেন নাই? হজ করলে যদি আল্লাহ লেখা যায় আর নামের আগে যদি হারামি লেখা হয়, ওর সমাজে কোনো ইজ্জত থাকবে? আপনাদের এই যে চিটাগাং রোডের বাম পাশে গলাকাটা একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, নাম হচ্ছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। বর্তমান বাংলাদেশের টপ 10 মাদ্রাসা, সবচেয়ে নামী এবং ব্র্যান্ডের মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমি ওখানে পড়তাম 3-4 বছর মতো। তো ওই মাদ্রাসায় যারা ক্লাস ফাঁকি দিত, আমাদের প্রিন্সিপাল হুজুর আখাম আবু বকর সিদ্দিক হুজুর করলেন কি, প্রত্যেক ক্লাসের সামনে বড় একটা আর্ট পেপার আছে, আর্ট পেপার তো বুঝেন, আর্ট করে না, বড় কাগজ, সাদা কাগজ, এটা নিয়ে আসছে। ওই উপরে লেখছে ফাঁকিবাজের তালিকা। কথা বুঝেন নাই? ফাঁকিবাজের তালিকা। প্রত্যেক মাসে যারা 3 বারে হাজিরা পাচ্ছে ওদের নামটা এখানে লিখে দিছে। এখন প্রত্যেক টিচার এসে বলে, এই ফাঁকিবাজের তালিকা যাদের নাম আছে এরা কি আসো? যখনই ফাঁকিবাজের তালিকায় নাম হচ্ছে, এটা লজ্জা না? হুজুর বলল, ঠিক আছে, আগামী 3 মাস যারা সুন্দর করে ক্লাস করবে এদের আর ফাঁকিবাজের নামের তালিকায় থাকবে না। এই নামটা কাটানোর জন্য আগামী 3 মাসে কেউ ছুটি যায় নাই, সবাই ক্লাসে উপস্থিত থাকছে। এই জন্য নামের আগে যদি আলহাজের জায়গায় হারামি হয়, গুনাহগার লেখা যাইতো, তাই ওই লোকটার গুনাহ করতে সাহস পাইত না। কতক্ষণ ঠিক কি না? ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের, লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক কিনা বলেন? নামাজের নিয়াত করে দাঁড়াইছ নামাজে, ওরে নামাজের নিয়াত করে দাঁড়াইছ নামাজে, এই মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। কথা বলেন ঠিক কি না? ওরে মসজিদে পড়িলে আজান তুমি সবার আগে যাও, হাজী সাহেব মসজিদে পড়িলে আজান তুমি সবার আগে যাও, ওরে নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। কথা বলুন ঠিক কি না? আপনাদের জন্য একটা খুশির সংবাদ, আমাদের মাহফিলের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, আরো জনে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা আমাদের হযরতের জবান দিয়া এমন কিছু কথা বলার সুযোগ করে দেখ, এর দ্বারা যেন আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আসতেছে আসতেছে বাইরে আমার বন্ধুরা রে, আমার তাইরে নামাজ পড়তে রাজি আছেন না নাই? আর জোরে বলতে পারছেন না নাই? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, কেমন নামাজ পড়বা, কেমন নামাজ পড়বা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার ডেকে বলেন, নবী আমার ডেকে বলেন, নবী আমার ডেকে বলেন, এমন ভাবে নামাজ পড়বা, তেমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। ওই রকম যোগ্যতার কোয়ালিটি তোমার না থাকে, এতটুকু ভাবো, এতটুকু ভাবো তোমাকে আমার আল্লাহ দেখতেছে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগে